গুগল পিক্সেল 7a 7 এবং 6 প্রো বর্তমানে 20 থেকে 25,000 টাকা বাজেট সেগমেন্টে আপনারা কিনতে পারবেন। এখন দেশের মার্কেটে যদি আপনি এই বাজেটে কোনো নতুন অফিসিয়াল বা আনঅফিসিয়াল ফোন কিনতে যান, তাহলে যে পরিমাণে দাম বাড়ছে তাতে কোনো ফোনই ভ্যালু ফর মানি না। এবং সেই জায়গায় এই তিনটা ফোন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, কারণ এই বাজেটে যারা ফোন কেনেন তারা কিন্তু ভাই অনেক কষ্ট ক্লান্তি করে টাকা জমায় ফোন কেনেন, কারণ 20 থেকে 25,000 টাকা বাজেট সেগমেন্টটা বাংলাদেশে মোটামুটি নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের জন্য। এখন এই বাজেটে আপনার কি এই পুরাতন ফ্ল্যাগশিপ ফোনগুলো কেনা ঠিক হবে, নাকি মার্কেটে যা আছে নতুন অফিসিয়াল বা আনঅফিসিয়াল ওইটাই কেনা ঠিক হবে? বা এই যে তিনটা ফোন, তিনটা কিন্তু তিন সেগমেন্টের ফোন, একটা এ সিরিজ, একটা নরমাল সিরিজ এবং একটা হলো প্রো সিরিজ। এখন আপনার জন্য কোনটা বেস্ট ফিট হবে সেটা জানতে পারবেন আজকের ভিডিওতে। তবে এখান থেকে ফোন আপনি যেটাই কেনেন না কেন, পিক্সেল স্কোয়াডে যোগাযোগ করতে পারেন। তাদের কাছে যে কোনো মডেলেরই নতুন বা পুরাতন ফোন কিনতে পারবেন এবং তাদের কাছে কিন্তু সব ধরনের অ্যাক্সেসরিজও কিনতে পারবেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম রয়েছে, আর যারা ঢাকার বাইরে আছেন বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা কুরিয়ার করে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে তাদের বিস্তারিত দিয়ে দিচ্ছি। সো পিক্সেল ফোন কিনতে চাইলে অবশ্যই পিক্সেল স্কোয়াডে যোগাযোগ করতে পারেন। এবার আমরা আলাপ শুরু করি পিক্সেল 7a থেকে 6 প্রো পর্যন্ত কাদের জন্য কোনটা বেস্ট ফিট হবে। তো আমি প্রথমেই যেটা বলতেছিলাম, এই বাজেটে যারা ফোন কেনেন তারা কিন্তু অলরাউন্ডার টাইপের ফোন চান, কিন্তু বাজেট কম এবং এটা লং টাইম ধরে চালাইতে চান। মার্কেট বিবেচনায় আমি আপনাদের অনেককেই এই ফোনটা বর্তমানে সাজেস্ট করি। আমার রিলেটিভও অনেকেই এটা ব্যবহার করে। তার কারণ হলো এটা 2023 সালে রিলিজ হয়েছে, একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড 17 চলতেছে, 18 পর্যন্ত আপডেট পাবেন এবং এটার যে ক্যামেরা সেটআপ আছে বা যে পারফরম্যান্স এটা ডেলিভারি করতেছে, এই বাজেটে যে সব নতুন ফোন পাওয়া যায় সেগুলোতে আপনি ঠিকমতো পাবজিও খেলতে পারবেন না, বাট এইটাতে আপনি 60 এফপিএস এ স্মুথলি পাবজি খেলতে পারবেন। যদিও হাই এফপিএস সাপোর্ট করে না এজ এ ফ্ল্যাগশিপ ফোন হিসেবে, বাট যে বাজেটে এটা বর্তমানে সার্ভ করতেছে সেই জায়গা থেকে কম্পেয়ার করলে এটাতে বেস্ট পারফরম্যান্স পাবেন। 8GB র্যাম রয়েছে, টেনসর G2 চিপসেট রয়েছে, UFS 3.1 এর স্টোরেজ টাইপ, বেস্ট অপটিমাইজ অ্যান্ড্রয়েডের এক্সপেরিয়েন্স পাবেন, অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন। আর একটা ব্যাপার হলো এটাতে কিন্তু ফ্ল্যাগশিপ ক্যামেরার এক্সপেরিয়েন্স এখনো প্রোভাইড করতেছে। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং এই প্রত্যেকটা সেন্সর দিয়ে আপনি 4K 60 এফপিএস পর্যন্ত ভিডিও করতে পারবেন। আর পিক্সেলের যে ক্যামেরা স্টাইল আছে তা দিয়ে আপনি একটা ফ্ল্যাগশিপ ক্যামেরার এক্সপেরিয়েন্স পাবেন এত অল্প দামের মধ্যে। সেলফি ক্যামেরাটাও কিন্তু দুর্দান্ত আছে, 4K 30 এফপিএস পর্যন্ত ভিডিও করতে পারবেন। এবং এই বাজেটে লাইক এটা এখন আপনারা কিনতে পারবেন 23,000 টাকায়। কিছুদিন আগেও একটু দাম কম ছিল, বাট এখন একটু দাম বেশি হয়ে গেছে। বাট সেই বাজেটে যদি কেউ ক্যামেরার জন্য মানে ভিডিওগ্রাফির জন্য ফোন কিনতে চান, আপনি কন্টেন্ট বানাবেন, চোখ বন্ধ করে কিনতে পারেন। এটা যে ভিডিওর এক্সপেরিয়েন্স আছে, পোস্ট প্রসেসিং এর ক্যাপাবিলিটি, যে স্টেবিলিটি পাবেন, সেটা এই বাজেটে কোনো ফোন আপনাকে অফার করতেছে না। এবং এখানে আপনারা যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন। ফোনটা খুব বেশি পুরাতন না, আরো 3-4 বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। এবং এই ফোনটাতে কিন্তু 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে আছে। এখন এই বাজেটে যারা ফোন কিনতেছেন তাদের কিন্তু মোস্ট অফ দ্য মানুষ দেখা যাবে যে নরমালি ব্যবহার করবেন, প্রচুর মাল্টিমিডিয়া এনজয় করবেন, সোশ্যাল মিডিয়া, টিকটক, ইউটিউব এটা সেটা দেখবেন এবং দেখা যাবে মোস্ট অফ দ্য টাইম আপনি ওয়াইফাইতে থাকবেন। সেই জায়গায় এটাতে একটু কম্প্রোমাইজ আছে, কারণ এটা যে চীন বেজেলটা রয়েছে সেটা ভাই 15-18 টাকার দামের ব্র্যান্ড নিউ ফোনগুলোতে পাওয়া যায়। সেই হিসেবে একটা ফ্ল্যাগশিপ পুরাতন ফোন হিসেবে এটা আসলে কোনোভাবে মানা যায় না এবং এটা কিন্তু একটা কম্প্যাক্ট ডিভাইস। তো এই ডিসপ্লে জায়গায় একটু কম্প্রোমাইজ আছে। এই বাজেটে যদি মনে হয় যে ভাই আপনার বেস্ট ইন ক্লাসের একটা ডিসপ্লে লাগবে, লাইক আপনি কার্ভ ডিসপ্লে চান, বিগার ডিসপ্লে চান, সেই সাথে দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি এবং এখানে অপটিমাইজ পারফরম্যান্স চান, আপনি গেমিং করতে চান, তাহলে এই পিক্সেল 6 প্রো একটা সলিড চয়েস। বর্তমান সময়ে এটা 27,500 টাকায় আপনারা কিনতে পারবেন। ফোনটা কিন্তু অনেক বড় সড়ো আছে, ট্রিপল ক্যামেরা সেটআপ আছে, 60 এফপিএস পর্যন্ত ভিডিও করতে পারবেন। এখানে টেনসর G1 চিপসেট রয়েছে, মানে তাদের ফার্স্ট জেনারেশন প্রসেসর, এবং এখানে আপনারা 8GB র্যাম পাচ্ছেন এবং সেম UFS 3.1 এর স্টোরেজ টাইপ। এই ফোনটা আমি যেটা বললাম মাল্টিমিডিয়া হাব হিসেবে ব্যবহার করতে পারবেন, এটা তো ঠিক আছে, কিন্তু এই ফোনটাতে কম্প্রোমাইজটা আসলে কোথায়? আমি এই যে 7 এর কথা প্রথমেই বললাম, সেইটার সাথে এটা এক জেনারেশনের পিছনে এবং এইটার ক্যামেরা প্রসেসিংটা বর্তমান সময়ে এসে বেশ খানিকটা ব্যাকডেটেড মনে হয়। ছবি তোলার পরে সেটা প্রসেস হইতে মোটামুটি ভালোই সময় লাগে এবং আমি গত কয়েকদিন ধরে এটা ব্যবহার করতেছি। ছবি তোলার পরে যেটা দেখলাম, পোর্ট্রেটের কোয়ালিটি আসলে অত ভালো লাগে না। 2x এ গেলে অনেক বেশি ওভার শার্প মনে হয় ছবিটা ফেটে যাচ্ছে। তো ক্যামেরাতে আসলে একটু দুর্বলতা আছে। যদি আপনি ভিডিও করতে চান, এখানে 4K ভিডিও স্টেবিলিটি এবং পোস্ট প্রসেসিং এ এডিট করার যে ক্যাপাবিলিটি সেটা এখানে পাবেন। মানে আপনি যদি জুম করে ভিডিও করতে চান সেই ক্যাপাবিলিটি এখানে আছে। তবে সব থেকে বড় কথা হলো যারা বড় ফোন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ফোনটা যথেষ্ট ভালো আছে। এখানে অ্যান্ড্রয়েড 17 চলতেছে, একদম লেটেস্ট। এরপরে আপনারা সফটওয়্যার আপডেট পাবেন না। তবে কিছুদিন আগে এই ফোনটা আমি আপনাদেরকে কিনতে বলতাম না, কারণ কি এই ফোনটাতে বেশ কিছু প্রবলেম আছে। তার কারণ হলো এই ফোনটা রিলিজ হয়েছে 2021 সালে, মানে এটা মোটামুটি বেশ পুরাতন ফোন এবং মার্কেটে এখন যা পাওয়া যায় মোস্ট অফ দেম দেখা যায় যে কোনো না কোনো ডিস্টার্ব আছে। হয়তোবা ডিসপ্লেতে ডিস্টার্ব আছে, ব্যাটারি অনেক ডিগ্রেড হয়ে গেছে, হয়তোবা টেলিফটো লেন্সটা একটু খারাপ থাকতে পারে, ফিজিক্যাল কন্ডিশন ভালো নাও থাকতে পারে। তো আমি রিসেন্টলি দেখলাম যে পিক্সেল স্কোয়াডে বেশ কিছু ফ্রেশ কন্ডিশনের পিক্সেল 6 প্রো আছে, যে কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি। তবে এখান থেকেও যদি নাও কেনেন, যেখান থেকেই কেনেন একটু দেখে শুনে কিনবেন, কারণ ফ্রেশ কন্ডিশন বা যদি আপনি অথেন্টিক ভালো প্রোডাক্ট না পান তাহলে কিন্তু এটা কিনে ধরা খাওয়ার পসিবিলিটি আছে। তবে এই বাজেটে যদি আপনি একটা সলিড অলরাউন্ডার ফোন চান, ফ্ল্যাগশিপ
এক্সপিরিয়েন্সের পাশাপাশি ফ্ল্যাগশিপ ভিডিও কোয়ালিটি, ক্যামেরার এক্সপিরিয়েন্স, ওভারঅল একটা দুর্দান্ত প্যাকেজ চান, তাহলে আপনি কিনতে পারবেন 26,000 টাকায় পিক্সেল 7। এই ফোনটাতে আপনি সিনেম্যাটিক মোডের ভিডিও করতে পারবেন ফুল এইচডি পর্যন্ত, মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে, আর নরমাল ভিডিও 4K 60 fps পর্যন্ত। যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান 7A বা 7 যে কোনো একটাই কিনতে পারেন, তবে 7টা মোর রিফাইন্ড, এটা নরমাল ভেরিয়েন্ট, ওই এ ভেরিয়েন্টের মতো কস্ট কাটিং না থাকার কারণে এটাতে একদম টোটালি ফ্ল্যাগশিপ বিল্ড কোয়ালিটি পাচ্ছেন। সামনে পিছনে গরিলা গ্লাস ভিক্টাস রয়েছে, অ্যালুমিনিয়ামের ফ্রেম রয়েছে। ফোনটা হাতে নিলে আপনি বুঝতে পারবেন প্রিমিয়াম ডিভাইস, এবং এই বাজেটে এই ফোন পাওয়া সত্যিই অবিশ্বাস্য একটা ব্যাপার। আপনারা অনেকেই আছেন বা এই ভিডিওতে কমেন্ট করবেন, অনেকেই কন্টেন্টও বানান আমি দেখছি, যারা পিক্সেলের ফোনকে নিয়ে উল্টাপাল্টা বলেন। আমি পার্সোনালি পিক্সেলের ভিডিও অনেক করি, অনেকেই আপনারা বলেন। দেখেন, বাংলাদেশের মার্কেটে মোস্ট অফ দ্য মানুষের ফোন কেনার জন্য বাজেট থাকে লাইক 20 থেকে 30,000 টাকা। এখন এই বাজেটে যে ফোন পাওয়া যায় সেই জায়গায় পিক্সেল যা অফার করে তা অন্য কোনো ফোন দেয় না। এখন প্রত্যেকটা ফোনেরই ডিস্টার্ব আছে। অনেক মানুষ আইফোন কিনে ধরা খাচ্ছে, অনেক মানুষ স্যামসাং কিনে ধরা খাচ্ছে, অনেক মানুষ সব কোম্পানির ফোন কিনে ধরা খাচ্ছে। এখন শুধুমাত্র পিক্সেল কিনেই যে কোনো ইউনিটের সমস্যা হচ্ছে তা কিন্তু নয়। তবে কিছু কিছু মানুষ আছে যারা পিক্সেলকে নিয়ে উল্টাপাল্টা বলে। এখন এটা আপনার চয়েস। আমার জায়গা থেকে আমি যতটুকু বুঝি, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মার্কেটে যদি আপনি 30,000 টাকার কমে ফোন কিনতে চান, তাহলে সেই জায়গায় পিক্সেল সেরা। এখন আমি নিজেও লং টাইম ধরে ভিডিও বানানোর পরেও আপনাদেরকে কিন্তু 30-35,000 টাকার উপরে কখনো পিক্সেল ফোন কিনতে বলি না। যদি বলি যে কিনতে চান, তাহলে আপনাকে ওরকম ডাইহার্ড ফ্যান হিসেবে কিনতে হবে, কারণ পিক্সেলের ভালো মন্দ দিক নিয়ে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি, যেটা আমি ইনডেপথ রিভিউ করি, এবং এটার খারাপ দিক নিয়ে ডেডিকেটেড ভিডিও বানানো আছে। সো যারা পিক্সেলের ফোনে নতুন, তারা ওইসব ভিডিওগুলো একটু দেখে শুনে নেবেন, কারণ শুধুমাত্র কমেন্ট দেখে, কারোর একটা শর্ট ভিডিও দেখে আপনারা হতাশ হবেন না। কারণ দেশের মার্কেটের যে পরিস্থিতি, তাতে এই ফোনটা যে 26,000 টাকায় পাওয়া যাচ্ছে, এটার যে এক্সপিরিয়েন্স আছে, আপনি ফোন কেনার দরকার নাই, দোকানে যে একটু ছবি তোলেন, একটু ভিডিও করেন, একটু হাতে ধরেন, পারফরমেন্সটা দেখেন, তখনই আপনি বুঝতে পারবেন যে 26,000 টাকার প্যাকেজে আপনি কি পাইতেছেন। এখন এখানে যে 3টা ফোন আছে বর্তমানে, আমি যেটা বললাম যে 20 থেকে 25,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, সেই বাজেটে যা পাওয়া যাচ্ছে, এটা যা অফার করতেছে, আপনি অন্য একটা ফোন আমার সামনে এসে দাঁড় করায় দেন যে ভাই এটা থেকে এটা বেস্ট আছে। পুরাতন ফোন কিনতে গেলে কিছু রিস্ক আছে, এই জন্য আমি আপনাদেরকে বলি একটু বিশ্বস্ত জায়গা থেকে কেনেন, যাদের কাছ থেকে কিনলে আপনারা পরে ধরতে পারবেন। আপনি যদি এমন একটা দোকান থেকে কেনেন যাদের কাছ থেকে পরে গেলে আপনারা চিনতে পারবে না, আপনাকে একটা উল্টাপাল্টা জিনিস ধরাই দিবে, তখন তো আপনি মারা খাবেনই। এই জন্য আমি বলতেছি যে বিশ্বস্ত জায়গা থেকে কেনেন। যদি অল্প বাজেট থাকে, বর্তমানে নিশ্চিন্তে পিক্সেল 7A কিনতে পারেন, পিক্সেল 7 কিনতে পারেন। 6 Pro কিনতে গেলে আপনাকে বুঝে শুনে কিনতে হবে, যেটা আমি ভিডিওতে বলে দিলাম। এখন এই 3টা ফোন থেকে যদি কোনো ইনডেপ বা ডিটেইল কোনো কিছু জানতে চান, আপনারা কমেন্ট করে জানান, আমি ডেডিকেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার কাছে অনেক দিন ধরে এই ফোনগুলো রয়েছে, আমি এটার ক্যামেরা টেস্ট করতেছি, এটার টেস্ট করতেছি, এটা আমার এক ছোট ভাইকে অলরেডি কিনে দিয়েছি। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। এখন আপনারা বলতে পারেন যে ভাই এই বাজেটে তো পুরাতন কথা বললেন, তাহলে আমি যদি নতুন ফোন কিনতে চাই, তাহলে আমি আসলে কোন ফোন কিনবো? দেখেন, এই বাজেটে যদি আপনি অফিসিয়াল ফোন কিনতে চান, তাহলে বেশ কয়েকটা ক্যান্ডিডেট আছে, তবে তার মধ্যে আমি সব থেকে একটা ক্যান্ডিডেট আপনাদেরকে বলবো, যদি Realme C85 Pro ফোন কিনতে পারেন, ওটা 25 থেকে 26,000 টাকায়। দেখেন, এই বাজেটে এই ফোন, মানে এই যে বাজেটে আমি যেটা আপনাদেরকে রিকমেন্ড করলাম, এটা ভ্যালু ফর মানি না। আপনি আগামী 1-1.5 বছর ফোন কিনতে গেলে ভ্যালু ফর মানির কথা চিন্তা করে ফোন কিনতে পারবেন না। মার্কেটের বাস্তবতা এটাই। সে আপনি অফিসিয়াল মার্কেটে যান, আনঅফিসিয়াল মার্কেটে যান, সেম অবস্থা। আর আনঅফিসিয়াল ফোন কিনতে গেলে তেমন ভালো কোনো ক্যান্ডিডেট নেই। আর যদি আনঅফিসিয়াল ফোন আপনি কিনতে চান, তখন আমি আপনাদেরকে বলবো যে একটু বাজেট বাড়ায়া 30,000 টাকার উপরে বাজেট করেন, তা না হলে আনঅফিসিয়াল ফোন কিনেও মজা পাবেন না। আর যদি স্যামসাং এর মধ্যে যাইতে চান, গ্যালাক্সি S22 পাবেন। ডিসপ্লের অনেক ইস্যুস আছে, এটা সত্য, তবে মেইন সমস্যা হবে আপনাদের ব্যাটারিতে। সো এই ছিল মূলত আমার এই 3টা ফোন নিয়ে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ওপিনিয়ন। এখন যদি আপনাদের কোনো ওপিনিয়ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানান। আপনি যদি কোনো ইউনিট ব্যবহার করেন, সেটাও কমেন্ট করে জানাইতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।